হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সব? আশা করি সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পিঙ্কি সিম্পল লাইফস্টাইল। আজকে কিন্তু একদম 5টার সময় কিন্তু ঘুমের থেকে উঠলাম। তো উঠে বাবার জন্য রুটি সোয়াবিন এগুলো করব, টিফিন করব। সেই জন্য আবার সকালে রান্নাও রয়েছে, সেগুলো সব কিছু করতে হবে। তো এই দরজাটা খুলে দিলাম। এই দরজাটা না খুললে না পুরো এই এরিয়াটা পুরো অন্ধকার অন্ধকার হয়ে থাকে, ভালো লাগে না। তো চলো আজকের দিনটা শুরু করলাম, দেখতে থাকো তোমরা। রান্নাঘরে যাই, রান্নাঘরে গিয়ে কাজবাজ সারি। এখানে দেখো আটা মাখাও হয়ে গেছে। আজকে একটু রুটি আর সোয়াবিন করে দেবো ভাবলাম। তো সোয়াবিন একবারে মানে আমাদের দুপুরের আর রাতেরও করবো, নিরামিষভাবেই করছি। এই যে সোয়াবিনটাকে জলে ভাপানো হয়ে গেছে। আর এখানে দেখো একটু টক দইয়ের মধ্যে যত গুঁড়ো মশলা আছে সব কিছু দিয়ে দেখো একটা পেস্ট বানিয়ে রেখেছি। তো আজকে ভাবছি এটাকেই দিয়ে এইভাবেই করব সোয়াবিনটাকে। আর এখানে হচ্ছে দেখো আলু ভাজা হচ্ছে সোয়াবিনের। তো মোটামুটি রেডি হয়ে এসে সোয়াবিন হলে রুটিটা করে নেবো, তারপরে ভাত বসাবো। বাবার টিফিন রেডি। অনেকক্ষণ তো সময় কাটিয়ে নিলাম, বেশ অনেকটা টাইম হয়ে গেছে। রান্নাবান্না হয়ে যাওয়ার পর বসে ফোনই দেখছিলাম। তো সকালের খাওয়াও খেয়ে নিয়েছি, রুটি খেয়েছি। আর কালকের বলছিলাম মাংস রয়েছে একটু, তো পাপাকে তো দিয়েছিলাম মাংস, তারপরেও চিকেন আর আলু ছিল, ওটা দিয়ে আমি রুটি খেয়েছি। আমি আর সয়াবিনের তরকারি দিয়ে খাইনি। তো যাই হোক, আর ওর পাপাকে সকালে দিয়েছি সেই যে নলেন গুড়টা এনেছি না, ওটা দিয়ে রুটি দিয়ে দিয়েছি। মানে তিনজনের আজকে রুটি খাওয়ার মানে তরকারিটা ডিফারেন্ট। বাবাইকে সোয়াবিন আলুর তরকারি দিয়ে দিয়েছি, ওর পাপাকে নলেন গুড় দিয়ে দিয়েছি, আর আমি চিকেনের আলু আর ঝোল দিয়ে খেয়েছি। তো এখন স্নান টান সেরে নিই, নাহলে অনেকটা বেলা হয়ে যাবে, আবার বাবাই তো চলে আসবে। এমনিই বেলা হয়েই গেছে, মানে অলসতা লাগিয়ে এত বেলা করে ফেলাম, নাহলে এত বেলা হওয়ার কোনো কারণে নেই। এতক্ষণ আমার স্নান টান সেরে সব হয়ে যেত। ওই একবার যেহেতু বসেছি ফোন নিয়ে, এবার ফোন স্ক্রল করতে করতে তো বোঝোই কখন যে টাইমটা পেরিয়ে যায়, মানে বোঝাই যায় না। চলো ঝটপট ঘরটর মুছে স্নান টান সেরে আসি। দেখো বাকিগুলো কিন্তু এই সোফা দুটোতে লাগিয়ে দিয়েছি, বেশ ভালো লাগছে তাই না বলো? মানে ম্যাচ করেছে সুন্দর, আমার কাছে তো খুব ভালো লাগছে। তোমরাও জানাবে তোমাদের কেমন লাগছে। এতদিন পর স্কুলে গিয়ে কেমন লাগলো, সব ফ্রেন্ডসদের সাথে দেখা হয়ে? কেন? শুধু লিখতেই হলো লিখতেই হলো। লিখতে হলো তো এটাতে খারাপ কি? কত দিন তো ছুটি ছিল। তো বাস আমাকে টিফিন খেতে হলো। কেন স্কুলে খাওনি টিফিন? অল্প একটু ও খেয়েছিলাম। কেন? খাই ইচ্ছে করে, তাই জন্য খাই। তোমার তো ফেভারিট জিনিস দিয়েছি, রুটি সোয়াবিন। অরেঞ্জ। অরেঞ্জটা বাসে খেয়েছো? আজকে কটা ব্রেক হয়েছে, একটা না দুটো? দুটো ব্রেক। আজকে ডান্স প্র্যাকটিস হয়েছে? হয়নি? তো মজা কিনি। তাই জন্য মজা আসেনি, ডান্স প্র্যাকটিস হয়নি দেখে? ম্যাম কিছু বলেছে আর কবে হবে প্রোগ্রাম? চলো। মাম্মা ম্যাম বললো যে সোয়েটারের জন্য পেমেন্ট করে দিলে চলবে। চলবে, ঠিক আছে। কিনতে হবে স্কুল থেকে, নিতে হবে। তোমাকে দিয়ে দেবে পেমেন্ট করে দিলে। মাম্মা প্রাইসটা শুনে পেমেন্ট করে দেবো বাস। ঠিক আছে, চলো এবার। বাবা এবার স্নান হয়ে গেছে, তো চলো দেখিয়ে দিই যে কী রান্না হয়েছে আজকে, কী রান্না করেছি আজকে, তারপরে বাবাইকে খেতে দেবো। এখানে ভাত আর আছে দেখো এই যে গাজর আলু পেঁয়াজ কলি দিয়ে ভাজা করেছি। এখানে আছে সয়াবিন আলুর তরকারি, একদম সিম্পল মেনু। তো এই শীতে এই কটকে এসে প্রথম পেঁয়াজ কলি খেলাম। বাড়িতে পেঁয়াজ কলি একদিন এনেছিল, ওটা মাছের ঝোলে দিয়েছিল, আজকে ভাজা করেছি। চলো এই যে
বসে বসে মুখ কেমন করছি? কি কি গুড ইভিনিং। তো সন্ধে হয়ে গেছে কিন্তু। আর সন্ধেবেলা ভেবেছি, কিছুক্ষণ আগেই জাস্ট পোস্ট করলাম যে একটা লাইভে আসবো। আজকে ফার্স্ট টাইম লাইভে আসছি, তো একটু তো নার্ভাস আছি, জানি না কীরকম কী হবে। তো এখনও সন্ধ্যা পুজো দেওয়া হয়নি, বাবাই গেছে টিউশন, ও পড়ার থেকে চলে আসবে, এদিকে আমি সন্ধ্যা পুজো দিয়ে তো রেডি হয়ে নিচ্ছি। আজকে ফার্স্ট টাইম লাইভ করব, তো চলো। আজকে দেখো বাবাইয়ে জামা কাপড়ের তাকটা গুছাবো। আগের দিন ওর পাপারটা গুছিয়েছি, তো সব শুকায়নি দেখে এখনও পুরো রাখতে পারিনি। তো আমারটাও গুছাতে হবে, একটু লন্ডভন্ড তো হয়ে রয়েছে। এখন বাবাইয়েরটা গুছিয়ে নিই। এই দেখো এখানে সব রেখেছি, বাবাইয়েরই জামা কাপড় বেশি, আরও আছে, আরও তো কিছু কিছু ভিজে রয়েছে, তো এটা আগে গুছিয়ে নিই। এই যে বাবায়ের এদিকটা কিন্তু সুন্দর করে কিন্তু গুছিয়ে দিয়েছি, জামা প্যান্ট, আরও অনেকগুলো মানে রাখতে পারিনি, ওগুলো না ভিজে ছিল একটু একটু, সেই জন্য যে কটা শুকিয়েছে সেগুলোই গুছিয়ে টুছিয়ে রেখেছি এখানে। তো এত সাজুগুজু দেখতে পাচ্ছ, একটু লাইভে এসেছিলাম, তোমাদেরকে তখনই বললাম যে ফার্স্ট টাইম লাইভ আসবো, তো আসলাম। অ্যাকচুয়ালি নেটওয়ার্কটা ভীষণ প্রবলেম করছিল, ওই কারণে একটু ডিস্টার্ব হচ্ছিলো, বেশিক্ষণ ছিলাম না, 15 মিনিটই ছিলাম। তোমরা যারা যারা দেখোনি অবশ্যই কিন্তু চেক করতে পারো। তো বেশ ভালো লাগলো, আবার চেষ্টা করব লাইভে আসার, দেখা যাক আবার কবে, মানে ইচ্ছে হলেই চলে আসবো আবার। আর বাবাইয়ের খেলা দেখো, খেলছে বলো তো, বাস খেলছে, ও হচ্ছে বাসের কন্ট্রাক্টর। বাসের ড্রাইভারের জন্য সিট নেই, কিছু নেই, তাই জন্য এই বাস কোথার থেকে কোথায় যাবে? পুরী টু ওয়েস্ট বেঙ্গল। কোথায়? যখন এই রুট হবে পুরী থেকে ওয়েস্ট বেঙ্গল, তখন এখানে, যখন এই নর্মাল রুট হবে এটা। আচ্ছা, ওখানে আবার লেখাও রয়েছে। নর্মাল রুটে আর ভাড়া কত? যা, আজকে দেবো, ঘড়ি তো ভেঙে গেল। আজকে দেবো 4 সেকেন্ডে। যখন পুরী থেকে ওয়েস্ট বেঙ্গল আসে না, তখন অনলাইনে কাটতে হয়। অনলাইনে কেন? অফলাইনে হবে না? তখন এটা তো ইয়ে বাস, টুরিস্ট বাস। টুরিস্ট বাস। আর যখন নর্মাল রুটে চলে না, কলকাতা থেকে হাওড়া, একজনে 50 রুপিস, হাওড়া থেকেও। তাই আমি যাব তো, বসবো কোথায়? বাসে সিট নেই তাহলে? তাহলে দাঁড়িয়ে দাঁড়িয়ে যেতে হবে, তাহলে তো আমি ভাড়া দেবো না। লেডিসের কোনো সিট নেই, সিটই নেই কোনো? যা, লেডিসেও পুরো ভর্তি। পুরো ভর্তি, তাহলে আমি ভাড়া দেবো না। তাহলে কি আমাকে নেবেন? লেডিসের 20 রুপিস। 20 রুপিস? এত ডিসকাউন্ট? আর লেডিসের 20 রুপিস। আচ্ছা, আমাকে তাহলে টিকিট দিন। টিকিটে হয় না, টিকিটও নেই, বাসে বসার জায়গাও নেই, এ তো বড় নাইনসাফি। হ্যাঁ, তো মাসে একটা এসি চলছে, এই মাসে পুরো ধাক্কা করছে। মামা এখন বাস ক্লিন হচ্ছে, ফটাফট গিয়ে লাইনে দাঁড়া, তাই? তাহলে আগে বসতে পারবে। ও আচ্ছা, ক্লিন হলে তো ভেতরে কি করে যাব বাসে? যখন ক্লিন হয়ে যাবে আগে দাঁড়াবো, আগে তো দাঁড়াবো, তাই জন্যে আগে বসে যাবো। ও আচ্ছা, ঠিক আছে, তাহলে আপনি আমার সিটটা রেখে দিন, ঠিক আছে? হ্যাঁ, ওটা রাখা যায় না, কন্ট্রাক্টররা রাখতে পারে না। মাম্মা, এখানে 1 2 3 4 5 6 7 8 8 পর্যন্ত আছে। এখানে হলো এরকম, তারপরে এখানে 9 10 11 12, এখানে 13 14 15 16 17 18 19, অনেক সিট আছে। মাম্মা, এটা সোজা সোজা, তারপরে এরকম পিছনে এরকম, আর ওখানে
সোজা, তারপরে এখানে এসে এরকম এরকম উঠাতে। এই ডোরটা পুরো এরকম এরকম ঠিক আছে, আর এই ডোর পুরো এরকম পিছনে পুরো সোজা। খাওয়া দাওয়া হয়ে গেছে, এখন বাসনগুলো ধুয়ে ফেলি। আর এখন কিন্তু বেশ ভালোই ঠান্ডা লাগছে, যত রাত বাড়ছে ঠান্ডাটাও বাড়ছে। এই যে বাসন সব ধোয়া কমপ্লিট হয়ে গেল, রাতের কাজ। এখানে বাবাইয়ের ব্যাগও রেডি, গুছিয়ে দিয়েছি বই টই সব। আর দেখো, এটাকে যতই টান টান করে রাখি যেন টান যেন আর থাকে না। এখন মুখ টুক ধোবো, ব্রাশ ট্রাশ করবো, তাহলেই হয়ে যাবে। এখনও লিপস্টিকটাও তুলিনি। যাই হোক, চলো আজকের ভিডিওটা মানে একটুখানি শর্টই হলো, ছোটোখাটোই হলো। আজকে সারাদিন সেইভাবে অতটা মানে ভালো লাগছিল না, অতটা কিছু আর শ্যুট করিনি। তো চলো আজকের মতন ভিডিওটা এখানেই রাখছি। যদি তোমাদের ভালো লেগে থাকে একটা লাইক করে দেবে, যারা নতুন দেখছে তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে। তো চলো, টাটা, বাই বাই, গুড নাইট, সুইট ড্রিম। কালকে আবার নতুন একটা ভিডিওর সঙ্গে তোমাদের সামনে চলে আসছি। চলো, টাটা, বাই বাই, গুড নাইট, সুইট ড্রিম।